হ্যালো বন্ধুরা, আজকে দেখো এই যে মুরগি মাংস করব। দেশি মুরগি, এটা স্কিন সহকারে নেওয়া। এই দেখুন, স্কিন সহকারে গরম জলে চুবিয়ে তারপর ওই ওপরের যে ওদের গায়ের ফেদার থাকে, ওই পালকগুলো ছাড়ানো, স্কিন সহকারে আছে। এটা 1.5-2 কিলো মতন মাংস আছে। দেখুন মাংস নিয়েছি। এবার এটা আমি করব। প্রথমে এই যে ধনে, জিরে, গোলমরিচ মিক্সারে প্রথমে এটা শুকনো একটু গ্রাইন্ড করে নেব। তারপর আদা রসুন আর পেঁয়াজ বাটবো। আর তার সঙ্গে গরম জলে ভিজিয়ে রেখেছি। দেখুন এই যে শুকনো লঙ্কা গোটা, আর এটা কাশ্মীরি লঙ্কা আছে একটা কালারের জন্য, গরম জল করে ভিজিয়ে রেখেছি। এগুলো সব আমি বেটে নেব। দেখুন এই যে ধনে, জিরে, গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি প্রথমেই যে আদা কুচি আছে, আদা কুচি দিচ্ছি। এই যে রসুন আছে ছাড়ানো, রসুনগুলো দিচ্ছি কোয়া। এই যে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাটা একসঙ্গে সবকটা অল্প একটু জল দিলাম, দিয়ে এবার সবকটা একসঙ্গে। দেখুন আমার এই যে পেস্টটা হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ দেবো, অল্প একটু পেঁয়াজ দিচ্ছি, একসঙ্গে বেটে নেব। এই যে এইভাবে এরকম হচ্ছে। এই পেস্টটা এবার আমি সব মাংসের মধ্যে দেবো। জলটা একটু ফেলে দেবো, জল বেরিয়েছে ধুয়ে রাখার পরে। এবার পেস্টগুলো সবটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে। এবার নুন হলুদ দিয়ে তেল দেবো, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আবার দিচ্ছি আমি প্রথমে নুন, অল্প করে নুন দিলাম, পরে লাগলে আবার দেব। এরপর দেবো আমি সর্ষের তেল, কাঁচা তেজপাতা দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার মাংসগুলো সব মশলার সাথে একসঙ্গে ভালো করে এরম হাতে প্রেশার দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভেতরে ঢুকে যায়। মাংসটা দেখুন আমার ভালো করে হাত দিয়ে ভালো করে প্রেশার দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল, 10 মিনিট মতন আমি এরমভাবে মেখে নিলাম। এবার আমার মাংসটা মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে আধ ঘন্টা মতন মেখে রেখে দেবো। কারণ হচ্ছে দেশি মুরগিতে একটু টাইম না দিলে এর টেস্টটা বেরিয়ে আসবে না, আর বলতেও তাড়াতাড়ি হবে, গলেও যাবে তাড়াতাড়ি। এইভাবে মেখে আমি আধা ঘন্টা মতন রেখে দেবো। সর্ষের তেল এই যে কড়াইতে দিলাম। এবার গরম হলে আলু এই যে কেটে রেখেছি, 2 টুকরো করে, একটা আলু 2 টুকরো করে কেটে রেখেছিলাম, সেইটা এবার দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমার লাল করে এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার সবকটা আলু আমি তুলে নেব। পেঁয়াজ আছে এইগুলো, সে দেখুন এই যে দেখুন কিরকম ছোটো ছোটো খাসি পেঁয়াজ। এইগুলো এই পেঁয়াজ দিচ্ছে। এই পেঁয়াজের খুব টেস্ট, কিন্তু খেয়ে দেখবেন আপনারা। এই পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব, একটু ভালো লাল করে ভেজে নেব। দিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, এর সঙ্গে ভাজা হয়ে যাবে। পেঁয়াজের সঙ্গে টমেটোটাও ভাজা হয়ে যাবে। টমেটোটা দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে। এই টমেটোটাকে এবার এইভাবে ভেঙে মিশিয়ে নিলাম। মিশে গেছে দেখুন, এর সঙ্গে একটু ভাজা হয়ে যাবে টমেটোটা।
মিশিয়ে লাল হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা এই যে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা ভালো করে কষে নেব। কালারটাও খুব সুন্দর এসছে দেখুন। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে আবার মিশিয়ে নেব আলুগুলোর সাথে এবার মাংসের সাথে এবার আলুগুলো আবার কষে নেব। ভালো করে কষতে হবে মাংস, বেশি মাংস অনেকক্ষণ ধরে ভালো করে কষতে হবে। কালারটাও খুব ভালো এসছে, সেন্ট বেরিয়েছে খুব ভালো। দেশে রান্না করলে যেরকম সেন্ট বেরোয় না, সেই সেন্টটা এসছে। সব একসঙ্গে ভালো করে সব বাটা আছে না, সব মশলার সেন্টটা ভালো করে বেরিয়ে আসছে। এবার আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। কাঠের জালে রান্না হলে তো খুব টেস্ট হতে, গ্যাসের জালের থেকে কাঠের জালের রান্নায় টেস্ট হয় ভালো। আমরা গ্রামে এখনও বাকি আছে অনেকটা হতে। মাংসটা অনেকটা কষে, এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে করে রেখে দেবো। আস্তে আস্তে ফুটবে, কেননা দেশি মুরগি একটু সেদ্ধ হতে টাইম লাগে না। মাঝারি আঁচ করে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি এবার গরম মশলা দেবো একটু। এই মাংস দেশি মাংসতে গুঁড়ো গরম মশলা কেনা আর কি, কেনা গুঁড়ো গরম মশলা দিলে ভালো লাগবে না। একটু আমি শিলনোড়াতে এলাচ দারচিনি আর লবঙ্গ একটু বেটে নিয়ে সেইটা দেবো। এটা আমি এখন বেটে শিলনোড়ায় বেটে দেবো। এই যে গরম মশলাটা এবার শিলনোড়ায় আমি বেটে দিচ্ছি। এই বাটাটা আমি দেবো মাংসতে। এবার আমার এই যে মাংসটা হয়ে গেছে। মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি এই যে বাটা গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচ দারচিনি আর লবঙ্গ। এবার মাংসটা আমি এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো গ্যাস বন্ধ করে রেখে দেবো। দেখুন আমার মাংসটা এবার এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখুন আমার মাংসটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা ঘরে রান্না করে খেয়ে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেশি মুরগির ঝোল আমার রেডি।